কে এলো দুনিয়ায় রাসূলুল্লাহ আমি ওরে গলেতে যার তসবির মালা গাইরে গলেতে যার তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে গাইরে আমার বুকের দরগা তলা গাইরে সবার বুকের দরগা তলা তারে ডেকে নিয়ে আয় রাসূলুল্লাহ আমি হায়রে আরশের ওই আলোকে রে হায়রে আরশের ওই জ্যোতি কে রে কে আনিল দুনিয়ায় রাসূলুল্লাহ আমি হায়রে দেখি নাই শুনেছি কানে হায়রে দেখি নাই শুনেছি কানে মানুষে না সয় মানুষের ব্যথা রে হায়রে এমন দরদির কথা হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায় রাসূলুল্লাহ কে এলো দুনিয়ায় রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন আল্লাহর রাসূল গো হাসর ময়দানে আপনার উম্মতি ওয়াগুন ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাতের কান্ডারি আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতিদেরকে কি করেছেন জানবেন বুকে লাগাবেন আল্লাহ রাসূল আমার বলেন শোনো ও সাহাবীরা আল্লাহর দুনিয়ায় যে ব্যক্তিরা আমার উম্মতেরা সরিষা বরাবর নাই বরাবর আমার মহব্বত দিলে রাখবে আল্লাহু রাব্বুল আলামিন হাসর ময়দানে ওই ব্যক্তিদের কপালে পেছানিতে নূরের বাতি জ্বালিয়ে দেবে ও গো আল্লাহর দুনিয়ায় একজন মেয়ে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পাকে লম্বা করে দেওয়ার পর রাসূলুল্লাহর সার মোবারক এবার মাথা মোবারককে এবার যায় সানায়ে মোবারকে নিয়ে এবার আরাম করাচ্ছেন হযরতে মায়েশার মুখ নিচে দিকে আল্লাহ রাসূলের চেহারা আগে দিকে উপর দিকে হযরতে মায়েশা মুচকি হেসে গেলেন আল্লাহর নবী বলেন আয়েশা তুমি মুচকি হাসলা ব্যাপার কানা কি আল্লাহ রাসূল গো আপনি তো গায়েবের সংবাদদাতা নবী আপনি জানেন আমার মুচকি হাসার কারণ বলে দাও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন মরে তখন মনে মনে ভাবে ওই জায়গায় যদি আমার কবর হতো তাহলে ভালো হতো এইরকম ভাবে আল্লাহর রাসূল গো আপনার কি এরকম মনে কিছু আছে আমি ইন্তেকালের পর ওই জায়গায় যদি আমার কবর হয় তাহলে ভালো হবে এ কথা কেন বললে আল্লাহর হাবিব গো আপনার মা আবু আর কবরস্থানে কবরে শুয়ে আছেন আপনার আব্বা আব্দুল্লাহ ওই নাবেগার কবরস্থানে শুয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মোহাম্মতের সাহাবীরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহ রাসূল গো আপনার এইরকম মনে হতে পারে যদি আমাকে নিয়ে গিয়ে আমার মা আমেনার পাশে আমাকে কবর মোবারকে শোয়াতো আমি কিয়ামত পর্যন্ত মায়ের পাশে শুয়ে থাকতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা
এরকম মনে হয়নি, তবে শোনো, আমি কোন জায়গা ঠিক করিনি। তোমারকে আমি বলি একটা কথা, আমার কথাটা কি তুমি রাখবা? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, আমি ইন্তেকাল করব, তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দেবা না? ওরে, তোমার ঘরে যদি একটু আমাকে জায়গা দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। মায়েশা তো দর করে কাঁদতে লাগলেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা কার দুই চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমার রাসূলুল্লাহ বলেন, আয়েশা, তুমি কেন চোখের পানি ফেলো রে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনি পর্দা হয়ে যাওয়ার পর আমার ঘরে যদি কবরস্থান হয়ে যান, আমার মতো দুনিয়ায় খুশির খবর আর দ্বিতীয় কার আছে? বলে, কেন আয়েশা? আল্লাহর রাসূল গো, আপনার যদি কবর মোবারক আমার ঘরে হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া থেকে আপনার উম্মতিরা আসবে আর জিয়ারত করতে এসে আমার ঘরখানা দেখে যাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবু বকরের ঘরে জন্ম দিয়েছিলেন, আপনার কাছে পাঠিয়ে আমার ইজ্জত সম্মানকে বাড়িয়েছেন, উঁচু করিয়েছেন। সারা দুনিয়ার সব কিছু, শুধু তাই নয়, সব আল্লাহর সৃষ্টি আপনার ইখতিয়ারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে শুয়ে থাকবেন। ওই মায়েশার ঘরে রাসূলুল্লাহর রওজা আছে, ফেরদাউসের ওই হুরো পরি রইবে আমাদের পালন করি রে। তাই তো বসে গর্ব করে গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি। শক্ত হালে ছাড়বেন তারি গো, তাই তো বসে আরাম করি নদীর বাবকুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চলে বসবে গো, পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় করি না জাহান্নামে,
পরিচিত সুন্দর ছেলেরা যারা দাঁড়িয়ে আছেন বাবু, জান্নাতি মায়ের বেটা, আল্লাহ ভালোবেসেছেন বলে পাঠিয়ে দিয়েছেন। বসে যান বাবু, আসেন সোনার ধন, আসেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যান। আসেন বসেন বাবু, সোনার ধনেরা বসেন। হ্যাঁ আমি খুশি হচ্ছি মানে আল্লাহ খুশি হচ্ছেন। বসেন বাবু বসেন, এলাকার মানুষ ভালো, আসেন বসেন সোনারা, জান্নাতি মায়ের বেটা আপনারা। ভালো ছেলে যদি বাপ মা জন্ম দেয় তো বাপ মায়ের গর্ব, ওই বাপ মায়ের মতো ভাগ্যবান আর দ্বিতীয় বাপ মা কে আছে? এই বাবু যারা দাঁড়িয়ে আছেন সোনার ধন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আসেন একটু বসে যান। দেখা দেখি দাঁড়িয়ে থাকবে তা না করে দেখা দেখি বসে যান, দেখা দেখি বসে যাক, সব চলে আসবেন বাবু। দেখেন ছেলেগুলা কথা শুনে নিল, এর আগেও শুনেছে, 2-3 বার বলেছি তো, সব বসে গেল। আর না না ভালো, আল্লাহ ভালো রাখুক। জাহান্নামের আগুনের প্রতি ভয় রাখতে হবে, ভয় করতে হবে, না হলে ঈমান থাকবে না, বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। কি আছে? জাহান্নামের গজবের প্রতি বিশ্বাস রাখতে হবে, না ঈমান থাকবে না। আল্লাহর গজবের প্রতি, আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। কথা বুঝলেন বাবু? কিন্তু আমি বললাম ভয় করি না জাহান্নামে, তাহলে ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ হয়নি ভাইজান আমার। মা আয়েশার ঘটনা শুনলেন, হযরতে খাদিজার একখানা ঘটনা শুনে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করতেন। তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, রোজা ছিল না, জানাজার নামাজ ছিল না, যাকাত ছিল না। আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর জিকির করতেন তখন মশাল্লা বিছিয়ে দিয়ে বসে আল্লাহর জিকির করতেন, এইভাবে জীবন কাটেন। এবার একদিন হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন এবার অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন। জান্নাতি খাতুন ফাতেমা 13 বছর বয়স, এবার দেখলেন মা মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। জান্নাতি খাতুন ফাতেমার তখন বিয়ে হয়নি। মাকে জড়িয়ে ধরে বলেন মা 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 গো, এবার বলেন আর সারা নেই। মা বলে ডাক দেন ও ফাতেমা। খাদিজার আর সারা নেই। ফাতেমা কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের রুম হুজরা খানায় চলে গেলেন। আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠে আসলেন, দেখছেন খাদিজা পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন ফাতেমা এক গ্লাস পানি দাও বেটি। এক গ্লাস পানি দেওয়া হলো। নিলেন, পানিতে কোরআন পাকের সূরা ফাতিহা পড়ে দম করলেন। যে কোনো মুসিবতে অসুবিধায় সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, সূরাতুস শিফা বলা হয়। 7 বার পড়ে আগে পেছে দরুদ পড়ে পানিতে ফু দিয়ে সূরা ফাতিহাকে, আলহামদু সূরাকে যে মুসিবতের লেগে আপনার ব্যবহার করবে, আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে বলেছেন যে নিয়তে যে মুসিবতের জন্য ব্যবহার করবে সেই মুসিবত আল্লাহ দূর করে দেবে। তবে 7টা আয়াত আছে, 7 বার পড়তে হবে সূরা ফাতিহা। আর পানিতে ফু দিয়ে যে কোনো অসুখের জন্য ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে এটা বলে দিলাম, পরীক্ষিত। আমার অনেক সময় পেটে একটু কুনকুন করে, হয়তো গ্যাস হয়েছে, একটু ব্যথা ব্যথা হয়, ভয় পাই। কোরআন পাকের আয়াত আছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, একটা মাছকে আরেকটা মাছে গিলেছিল, ওই মাছটা 500 কোষ তলে গেছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছিলেন, তো মাছের পেটে হজম হননি। বলে দেন সুবহানাল্লাহ। মাছ উগলে দিয়েছিল চরে, আর কদুর গাছ ছিল। এই জন্য 2 প্রকার কদু হয়, এক প্রকার শ্যাওলা আর এক প্রকার ফ্যাকসা। ওই যে ফ্যাকসা হয়ে গেছিল ইউনূস আলাইহিস সালাম মায়ের পেটে, ওই কদুর কাছে ছায়া লেগে গেল। এই জন্য একরকম শ্যাওলা কদু পাওয়া যায়, ওই যে কদু, কদু বুঝলেন তো? কদু বলে না, কি বলে আপনাদের দিকে? ঢাবরা ঢাবরা। লাউ, ভাইতা কুমড়াকে আমরা লাউ বলি। ও আপনি গান শুনে সাধের লাউ,
তার মানে আপনি শুনেছেন গানটা, বাহ ভালো লোক, ভালো লোক, খুবই ভালো লোক, আল্লাহ ভালো রাখো। তো যাই হোক, কদু মানে বুঝলেন তো? জি, ওই যে ইউনূস আলাইহিস সালামের ছায়া পড়ে গেছিল, এই জন্য কদু খাওয়া সুন্নাত। রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন। আর কদু খেলে অনেক রকমের পেটের অসুখ ভালো হয়ে যায়। আর যদি কাউরির কোন রকমের পেটে অসুখ হয়, বুঝলেন, তাহলে 7 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে ফু দিয়ে দিবেন। আমার পরীক্ষিত, এই তো কদিন আগেও রাত থেকে কুনকুন করে উঠলো, হট তোমারই কাট পড়ে এমন করে ফু দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। অনেক অনেক আমার জীবনে পরীক্ষিত হয়েছে। কিংবা পানিতে 7 বার ইসমে আজম বলা হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে ফু দিয়ে পানি খাওয়াবেন। পেটে বুকে যদি অসুখ মানে ব্যথা হয়, তাহলে আর ব্যথাটা ভালো হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য বললেন, 1 গ্লাস পানি দাও না। 1 গ্লাস পানি নিলেন, দম করলেন সূরা ফাতিহাকে, তোমার মাকে ধরো, ধরালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক পানি মা খাদিজার শরীরে ছিটালেন। এবার চোখ মোবারক খুলে গেল, অর্ধেক পানি পান করালেন। ভাইজান আমার, মা খাদিজার 2 চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো, 2 চোখের পানি ফেলছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যেন কি দেখছি, ভালো লাগছে না। আল্লাহর হাবিব গো, আমাকে ভালো লাগছে না। খাদিজা তুমি অজ্ঞান কেন হয়ে গেছিলে বলো? আল্লাহর হাবিব গো, আমার অজ্ঞান হওয়ার কারণ, যখন আমি আল্লাহর জিকির করি, অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করি। ভয়াবহ অন্ধকার কবর, যখন মানুষ মরে যায় আর ওই গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেয়, তীর পাটাটন দিয়ে ঢেকে মাটি চাপা দিয়ে দেয়, কেমন পর্যন্ত একা একাই কবরে থাকতে হয়। আল্লাহর হাবিব গো, আমি যখন মরে যাব, আমি ইন্তেকাল করব, আমাকে ওইভাবে গোসল দিয়ে নিয়ে গিয়ে এবার কবরে সইয়ে দেবে। দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার আলো পাবো না, দুনিয়ার কাউরের সঙ্গে দেখা হবে না, দুনিয়ার খাবার দাবার পাবো না, অন্ধকার কবরে একাই কিয়ামত পর্যন্ত কি করে থাকবো গো আল্লাহর রাসূল। তাই আমি কান্দি, ওই অন্ধকার কবরকে যে স্মরণ করে আল্লাহর জিকির করি। আর ভয়াবহ জাহান্নাম এর আগুনকে আমি স্মরণ করে আল্লাহর জিকির করি। আল্লাহর রাসূল আমার বলেন, তুমি কি আল্লাহর রাসূলের মুখ থেকে বলতে শোনোনি? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে মাম্মা সাজ্জালাদি লান্তা মাসাহু ফিন্নার, যে ব্যক্তিরা মহব্বতে এক সময় নবীর সংস্পর্শে চলে যায়, নবীর সংস্পর্শে চলে যায়, আল্লাহু রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। খাদিজা তুমি কি শুনোনি? যে ব্যক্তিরা চলে আসে নবীর সংস্পর্শে, আল্লাহ ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। এখন তো নবী নেই, নবীর মোহাব্বত আছে আলেমদের। রাসূলুল্লাহকে বলছেন সাহাবীরা, ইয়া রাসূল, আপনি পর্দা হয়ে যাওয়ার পর তো আপনাকে দেখতে পাবে না, তো এই দ্বীন ইসলামটা আল্লাহ কাকে দিয়ে পরিচালনা করাবেন? তো আমার রাসূলুল্লাহ বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা থাকলো আমার ওয়ারিস, এই আলেমদের সাথে মহব্বত করবে আমার উম্মতিরা, নবীর সাথে মহব্বত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আপনারা কুরবান হচ্ছেন, মাদ্রাসার জালসাতে এসেছেন, দান খয়রাত করবেন, আহারে করবে, রাসূলুল্লাহ বলেছেন। ঠিক আছে, কিছু বলছো খাদিজা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলছি। বলো ও খাদিজা, বলো। আল্লাহ রাসূল গো, মানুষ যখন মারে আর দোকান থেকে নতুন কাপড় এনে নতুন কাপড়ের কাফন পরিয়ে এবার কবরে পাঠায় গো আল্লাহ রাসূল, আমি যখন মরব আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠায়েন না। ইস, আমরা তো এগুলা ভাবি না। নতুন কাপড়ের কাফন পরিয়ে পাঠাবেন না। খাদিজা কোন কাপড়ের কাফন দেব? এ খাদিজা কে? খুব বড় বংশের মেয়ে, মক্কার প্রথম বিয়ে হয়েছিল আবু হালার সাথে। 2খানা বাচ্চা মারা গেল, 2খানা বাচ্চা, স্বামী মারা গেল। অনেক অনেক প্রস্তাব আছে,
বিয়ে করেন না, এই 2 বাচ্চাকে নিয়ে জীবন কেটে দেব। দুনিয়ার একটা মেয়ে, যে মেয়েটার শরীর থেকে জান্নাতি খুশবু সব সময় বের হতো, বলে দেন সুবহানাল্লাহ। যার চেহারাতে জান্নাতি সুষমা ছিল, দুনিয়ার একটা মেয়ে, তিনি হলেন উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাকে আল্লাহ নিজে এবার সালাম পাঠিয়েছিলেন, বলে দেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মেয়ে সালাম পেয়েছেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব বড় বংশের মেয়ে। দ্বিতীয় বিয়ে হলো ওরকা বিন নওফল চাচাতো ভাইকে। এবার মাইসারা বলে গেছিল খাদিজার চাকর, বুঝিয়েছিলেন দ্বিতীয় স্বামী হলো আতিক। আতিক ছিল মক্কার সবচাইতে বড় মালদার, সবচাইতে বড় বাদশা। 1 লাল 7 বাদশার ধন, অনেক লালের মালিক ছিল আপনার আতিক। বিয়ে হয়েছিল, 2খানা বাচ্চা হয়েছিল। দ্বিতীয় স্বামীও মারা গেল। তৃতীয় স্বামী আমার রাসূলুল্লাহ, অনেক ঘটনা আছে জীবনীতে বলি, আমি উদাহরণ দিচ্ছি। তৃতীয় স্বামী আমার রাসূলুল্লাহর কদম তলে বাদশাহীকে দিয়ে, মাথায় বাদশাহী তাজ পরিয়ে, আঁচল দিয়ে ঢেকে নিয়ে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজার মাল ধন টাকা পয়সা দিয়ে, এই খাদিজার টাকা পয়সা মাল ধন দিয়ে এই ইসলামকে আগে দিকে গেছেন। গরিব দুঃখীদের আকাতে আগুন জ্বালিয়ে, এ বেরাদার হাঁড়িতে 2টো দানা পৌঁছা দিয়ে এবার রান্না করে মুখে পৌঁছেছিলেন। আল্লাহ ওই ধনে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা স্বামী মারার পর সব মালের মালিকানা পেয়ে গিয়ে সব চাইতে বড় মালদার ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওই মাল নবীর কদম তলে, ও বিরাদার, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নতুন কাপড়ের কাপড় পরিয়ে পাঠাবেন না। কোন কাপড়ের কাপড় নেবেন? নবী গো, কবরকে বড় ভয় পাই, আমাকে ওই কাপড় দেবেন। কোন কাপড়? বলে আপনার পুরাতন জুব্বা মোবারক, আপনার পুরাতন তহবন মোবারক, এ জামা মোবারক, এ রুমাল মোবারকের কাপড় পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আমি ঘরে ওই জায়গাতে রেখেছি, আপনার পরিধান করা এ পুরাতন কাপড়গুলো পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আল্লাহর হাবিবের 2 চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। খাদিজা, আমি বাপারা মা হারা ছিলাম, চাচার কাছে ছিলাম। খাদিজা, তুমি আমাকে বুকে জড়িয়ে আমার আঁচল দিয়ে চোখের পানি মুছে সব ব্যথা বেদনা দূর করেছিল। খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় পাই। বলে কারণ কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার বিশ্বাস যদি আপনার তহবন জুব্বা জামা রুমাল মোবারক যদি কাপড়ে পাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, হবে হবে হবে। মজলিস কিন্তু খুব সুন্দর। এক একজন উঠে যাবে, পেশাব টেশাবের ব্যাপার আছে। সন্ধ্যা থেকে বসে আছেন তো, একটু শরীরের কোনো গোলযোগ হতে পারে। জি, কিন্তু মজলিস কিন্তু খুব সুন্দর। আল্লাহ ভালো রাখুক আপনাদের, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হামিদুল মন্ডল 1000 টাকার দাতা, রাসেল শেখ 500 টাকার দাতা, রাকিব সমনগর, রাকিবুল শেখ 500 টাকা, সাইন মন্ডল 1000, আব্দুর রাজ্জাক শেখ 500 টাকা, বিমলা বেওয়া 500, মহরম শেখ 1000, বাবলু শেখ 500, রবিউল মন্ডল 3100। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
জাযাকাল্লাহু খায়রাজ জাযা, অনেক দিলেন। তো বেরাদার আমি বলছি এই স্টেজের একজন এমন ব্যক্তি আছেন 10,000 টাকা বলবেন, কিংবা কমিটির লোক হাজি মানোয়ারা বেওয়া 8,500। কে হয় আপনার? বৌমা। তো দেখেন আল্লাহর দুনিয়াটা কি, বৌমা বেওয়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে। আহারে দুনিয়া 8,500 দিয়েছে, আর যদি 1500 দিয়ে দিত তাহলে 10,000 হয়ে যেত নাকি বাবু? আমি জোর জবরদস্তি করছি না, চাইছিও না, ফর্মুলাতে বলছে যদি আর 1500 দিয়ে দিত, আমার মুখ দিয়ে আল্লাহ 10,000 বের করেছিলেন, তাহলে 10,000 হয়ে যেত। তা আপনার যখন বৌমা, তো একটু চিন্তা ভাবনা করেন তো, আপনার বৌমা এসছে জালসা শুনতে, বাড়িতে এসছে, আচ্ছা আচ্ছা, অসুবিধার কারণে। আর হ্যাঁ হ্যাঁ, আর 1,500 টাকা চাই হেলিয়ে দিত, 1,500 টাকা চাই হেলিয়ে। জি ওইখানে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? হাজি হাজি বিবি মানোয়ারা ইসলাম। আমি যদি ইসলাম বলি এসআইআর হয়ে যাবে, গন্ডগোল, এসআইআর গন্ডগোল হয়ে যাবে। কিন্তু আমি সম্মান দিয়ে বললাম ইসলাম, তাই নাকি? কি নাম? আনসার মিয়া। বসেন। আমি আয়াত পড়েছি, ওই আয়াত সম্বন্ধে বক্তব্য শুনবেন তো ইনশাআল্লাহ খুশি হবেন। আয়াতটা কি পড়েছিলাম? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন হাবিব, তোমার চেহারার কসম করে বলছি আমি, ও সবার কসম করে বলি, চাঁদের কসম করে বলি, ও আমার হাবিব ওই রাতে কসম করে বলি যে রাত্রিতে সূর্যকে ডুবিয়ে দিয়ে আল্লাহ সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। ও আমার হাবিব শোনো, আর ওই রাত্রের কসম করে বলি যেই রাত্রিতে তুমি ওই গাড়ে ঘেরা চূড়ায় বসে কাঁদতেছিলে, আমি জিবরাইল সালামকে পাঠিয়েছিলাম, আমার সালাম তোমার কাছে বলতে বলেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে নিচে আনার পর, দরজায় আনার পর 30 পারা কোরআন মাজিদ তোমার বুকে রেখেছিল, তোমার বুকে কোরআন পাক 30 পারা রাখেছিলাম। হাবিব ওই রাত্রে কসম করে বলি, আর ওই জমানার সময়ের কসম করে বলি যেই সময়ে আমার নবী মুসা বলেছিল আল্লাহ তোমাকে দেখব, তোমাকে দেখব, আমি বলেছিলাম আমাকে দেখতে পাবে না, পাবে না, আরানি আরানি আরানি, আল্লাহ তারানি লান্তারানি। আবার বলি আল্লাহ তোমাকে দেখব, বলে তুমি তুরে পাহাড়ে চলে যাও। আমার নবী মুসা তুর পাহাড়ে গেছিল, আমার তরফ থেকে একটু আলো ছেড়েছিলাম, তুর পাহাড় পুড়ে পাথর পুড়ে ছাই হয়ে গেছিল, যেটা সারা দুনিয়ার মানুষকে আল্লাহ নিয়ামত দিলেন ওই ওসিলায় এগুলা সুরমা হয়ে গেল। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত ওই তুর পাহাড়ের ছাই সুরমা রূপে চোখে দেব। আল্লাহর নূরে পাহাড়ে জলে পোষা জ্বলে না, ও গো খোদা তোমার মহিমা। হাবিব আমি ওই জামানার সময়ের কসম করে বলি, হাবিব গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। এই আয়াতের সম্বন্ধে বক্তব্য পরে করে শুনবেন। আসর ভাইজান আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই ঘটনাতে ইন্তেকাল করবেন। তিনার কবর মোবারক আপনার হবে জান্নাতুল মুআল্লা। মক্কার মাসুর কবরস্থান হাজিরা গিয়ে দেখে আসেন। আল্লাহু আকবার। ওই ঘটনায় খাদিজা ইন্তেকাল করবেন, আর ওই কবরের স্থানে যাওয়ার পর নবী পাক কবরে নেমে কাঁদবেন কাঁদবেন কাঁদবেন। এ সমস্ত ঘটনা এরপরেই শুনতে পাবেন। তবে একজন 10,000 টাকা, একজন 10,000 বলবেন বাবু, মন থেকে দেন। ইসলামের মুজাহিদ আপনারা, ইসলামকে এগানোর জন্য কমিটির লোকগুলাকে বলবো, যুবকগুলাকে বলবো, সেক্রেটারি ক্যাশিয়ারদেরকে বলবো, আপনারা একটু আগ্রহী হন,
বাইরের লোকেরা দেবে, মেম্বারেরা আছেন আর ভলেন্টিয়ার্স যিনারা আছেন তিনারাও আসবেন। আপনারা আগ্রহ প্রকাশ করে এই নবীর মাদ্রাসার চত্বরে আল্লাহর কাছে দোয়া করিয়ে নিজের মান সম্মান ইজ্জতকে আরো উঁচু করিয়ে নেন। একজন ভাই আমার কেউ বলবেন 10,000, একজন 10,000। কালকের জালসায় ছিলাম ওই ধুলিয়ান ঔরঙ্গাবাদে মুর্শিদাবাদে, তো চাইলাম 10,000, তো একজন দিল 30,000। চাইলাম 10,000, তো আরেকজন দিল 25,000। 10,000 করেও হলো, 5,000 করে অনেক হয়েছে। ও বলছে কি নবীর কারণে নবীর ওসিলাতে সব ধন পেয়েছি, মাল পেয়েছি, জান পেয়েছি, জীবন পেয়েছি, যৌবন পেয়েছি বলছে। তো নবীর মহব্বতে খরচ করবো না তো কোথায় দিক করবো? বেরাদার, তাই নবীর গোলাম সেজে আসবেন আল্লাহর পথে। নবীর মাদ্রাসায় একজন আল্লাহর বান্দা 10,000, যদি না পারেন প্রথম একজন 5,000 আছেন। থাকলে নগদ, না থাকলে কাগজ কলম আছে, পরে দিয়ে দিবেন। পারলে 10, না পারলে 5। একজন আল্লাহর বান্দা আসবেন। সাদাকে আল্লাহ ভালোবাসেন। ফেরেশতাদের লেবাস সাদা। কি গো হুজুর? ফেরেশতাদের লেবাস সাদা, পাগড়ি মোবারক সাদা, এবং দাড়ি মোবারক যাদের সাদা হয়ে যায় আল্লাহ তাদের দোয়া কবুল করেন। মানে আল্লাহর কাছে সাদা খুব বেশি বেশি পছন্দ। তাই বেরাদার আসেন 1,000 করে 30 পারা কোরআন পাকের মহব্বতে 30 জন। আমজাদ হাজী সাহেব, নারে তাকবীর। কিছু সময় নেব, আমার পরে তো বক্তা ভালো আছেন, তবে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা বলবো। শুনুন, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত আমজাদ। আমজাদ হবে ইনশাআল্লাহ। আমজাদ হাজী সাহেব, আমজাদ হাজী সাহেব 5,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। আমজাদ আলী, আমজাদ হাজী সাহেবের সঙ্গী কেউ একজন হবেন? একটু দেখেন তো চিন্তা ভাবনা করে বাবু। এই যুবক ছেলেরা, আপনারা দুয়ার জন্য আগ্রহ প্রকাশ করে করে দান করেন। নবীর 40 বছর বয়স। আল্লাহ বলেন, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আমার রাসূলুল্লাহ কালমার দাওয়াত দিতে লাগলেন। 40 জন ভাই ইসলামকে গণর জন্য